বিসমিল্লাহির রহমানির রহিম ফাজতানিবুর রিজসা মিনাল আওথানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, সূরাতুল হাজর 30 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান, 1 নম্বরে মূর্তি পূজা থেকে বিরত থাকো। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজতানিবু কাওলাজ যুর, দ্বিতীয় যে বিষয়টা থেকে বিরত থাকতে হবে তা হলো মিথ্যা কথা। এখানে ভাজ্যত খেয়াল করার বিষয়, মূর্তি পূজা এমন এক গর্হিত কাজ যেইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সব ক্ষমা করলেও শিরককে ক্ষমা করি না। তাহলে আল্লাহ তাআলার এই কথার যে সিরিয়াল মেনটেন, মূর্তি পূজার নিষেধাজ্ঞার পরেই মিথ্যার নিষেধাজ্ঞা আল্লাহ সরাসরি নিয়ে আসলেন, তার মানে এটাই বোঝা যায় যে মূর্তি পূজার অপরাধের পরের স্থানের অপরাধী হলো মিথ্যা কথার অপরাধ। যে অপরাধ আমরা খুব সহজে সরলভাবে প্রতিনিয়তই জিন্দিগির আমল নামা দেখলে হাজারো মিথ্যা কথা আমার আমল নামায় লিপিবদ্ধ আছে, যেইটা আমার হিসাবও নাই। এই বিষয়ে তিরমিজি শরীফের একটা হাদিস নাম্বার 2314 নং হাদিস। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে, বান্দা কথা বলে যেইটা সে কথার কথা বলে, লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত লা ইয়ারা বিহা বাসা, বান্দা কথার কথা বলে অথচ কথাটা মিথ্যা, বান্দা এটাকে কিছু মনে করে না। আল্লাহর নবী বলেন, ইয়াহউই বিহা ফিন্নারি 70 খরিফা, এই কথার কথা যে মিথ্যা কথা বলল, বান্দার এই মিথ্যা কথার কারণে 70 বছর বান্দা জাহান্নামে জ্বলবে, এইটা বান্দার খবরও নাই। বান্দার এটা খবরও নাই, 70 বছর একটা কথার কথা মিথ্যা বলছে, 70 বছর জাহান্নামে বান্দা জ্বলবে, এইটা বান্দার খবরও নাই। অনেক সময় আমরা এই কাজটা করি। দূরে কোথাও আসি, ফোন করছে, ভাই আপনি কোথায় আছেন? আমি আছি চাঁদপুর। কিন্তু চাঁদপুর বললে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি আমাকে তলব করতেছে তার অনেক তাড়া, সে রেগে যাবে, তাই বলছি মহামায়া। কেন বললাম? কথার কথা বললাম, অথচ মিথ্যা। আল্লাহ নবী বলেন, এই কথার জন্য সে 70 বছর জাহান্নামে জ্বলবে, নাউজুবিল্লাহ। এই হাদিসকে যেন সমর্থন করে কোরআনের একটা আয়াত। বান্দা কথার কথা বললেও কেন বান্দা 70 বছর আগুনের মধ্যে জ্বলবে, এটার কারণ কি? সূরা কফের 18 নং আয়াত। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
রাব্বুল আলামিন বলেন, বান্দা মা ইয়ালফিযু মিন কাউলিন, বান্দা জিহ্বা থেকে এমন কোন কথা বের করেই না যেই কথাটা ফেরেশতা লিপিবদ্ধ না করে, যেই কথার পিছনে একজন ফেরেশতা পাহারাদার না আছে। তাহলে আমরা যেই কথাই বলি সাথে সাথে সেটা ফেরেশতা লিপিবদ্ধ করে এবং সেইটার হিসাব আল্লাহর সে আমলনামার, আমার জন্য যে আমলনামার খাতা আছে তার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, আর সেইটার জন্য আমি কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। তিরমিজি শরীফের, বুখারী শরীফের একটা হাদিস, হাদিস নাম্বার 6477 নং হাদিস। আল্লাহর নবীর বাণী, রাসূলুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمات ما يتبين فيها, বান্দা এমন কথা বলে যেই কথা বান্দা নিশ্চিত না হয়ে কারো ব্যাপারে মন্তব্য করে বসে। মা ইয়াতাবায়ানু ফিহা, নিশ্চিত না হয়ে একটা মন্তব্য করেছে, এই বান্দার জন্য আল্লাহর নবীর হাদিস কি বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নার, আল্লাহর নবী বলে বান্দার এই ধরনের অযাচিত মন্তব্যের কারণে বান্দা জাহান্নামে এই কথার কারণে, শুধু একটা কথার কারণেই পতিত হবে। আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, বান্দা এই একটা না জেনে একজনের ব্যাপারে একটা মন্তব্য করেছে, যার কারণে বুখারী শরীফের 6477 নং হাদিস অনুযায়ী আল্লাহর নবী বলেন, এই বান্দা এমন জাহান্নামে পতিত হবে যেই জাহান্নামের গভীর হলো দুনিয়ার পূর্ব পশ্চিমের যেই দূরত্ব, এত পরিমাণ গভীরে বান্দা মাত্র এই একটা মন্তব্যের দ্বারা সে অলরেডি পড়ে গেছে, তার এটা খবরও নাই। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ইসরায়ের 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেন এই হাদিসকেই সমর্থন করা আয়াতটা, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু, বান্দা যেই বিষয় তোমার জ্ঞান নাই, ওয়ালা তাকফু, তুমি ওই বিষয়ের পিছনে পড়ো না, মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় তোমার জ্ঞান নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ বলেন, কারণ হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার এই কান, তোমার এই চোখ, তোমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দায়িত্বশীল, মাসউলা অর্থাৎ ইউসআলু আনহু, অর্থাৎ তাকে প্রশ্ন করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। অতএব সাবধান, এই অঙ্গ পতঙ্গকে তোমার ইচ্ছা মতো খাটাইও না। মন চাইছে একটা কথা বলে দিচ্ছেন, হ্যাঁ মনে হইছে বলে দিচ্ছে। মজার কথা কি, একটা কথা বলাটা উচিত না, আমি বিয়ে শাদী করার 1 থেকে 1.5 বছর আগে আমার এলাকাবাসী আমার বিয়ে করে দিচ্ছে। আমাকে 1 থেকে 1.5 বছর আগে আমার এলাকাবাসী আমাকে বিয়ে করে দিচ্ছে, এবং আমার আত্মীয় স্বজনরাও। কিভাবে? এই যে আল্লাহ রসুল যেটা বলছেন বুখারী শরীফের 6477 নং হাদিস, বান্দা মন্তব্য করেছেন মা ইয়াতাবায়ানু ফিহা, যেটাতে সে নিশ্চিত না, বলে দিচ্ছে। আরো মন্তব্য, কত সুন্দর সুন্দর মন্তব্য। একজন কয় ঢাকা শহর মনে ফলায় বিয়া করছে, সুবহানাল্লাহ।
আমার একজনের কথা শুনছি, এতদিন বিয়া ছাড়া থাকতে পারে? আস্তাগফিরুল্লাহ। এই 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 অভ্যাস কি আমাদের নাই? আমাদেরও আছে। আল্লাহর নবী বলেন সে এমন জাহান্নামে পতিত হচ্ছে যেই জাহান্নামের গভীর হচ্ছে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, তার এটা খবরও নাই। সে বলে দিছে নিশ্চিত না, তার মনে হয়েছে, তার গালিবে জন, তার প্রবল ধারণা হয়েছে একটা বিষয়, সে নিশ্চিত না, বলে দিছে। রাসূল বলেন সে এমন জাহান্নামে পতিত হবে যার গভীরতা হবে দুনিয়ার পূর্ব ও পশ্চিম। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 3298 নং হাদিস। এইটা আমরা সচরাচর ভদ্র অভদ্র সব মানুষ অনেকে এটা করে থাকে। নাহনু নাজিদু দুয়ুফান ইউনকিরুনা আলা আনফুসিহিম আন্নাহুম গায়রা জাইঈন ওয়া ইন্নাহুম জাইঈউন ফাকালামুহুম মিনাল কিযবি আইদান। আমরা অনেক সময় মেহমান আইলে, কোন জায়গায় মেহমান আমরাও হইলে, খাবার দিলে কখনো আমরা বলি যে আমাদের ক্ষুধা নাই, থাক এখন না, আমার ক্ষুধা নাই। এটা অনেকবার জীবনে আমিও করছি, হয়তো আপনারাও করছেন। এই যে ক্ষুধা নাই অথচ আপনার পেটে ক্ষুধা আছে, আল্লাহর নবী বলেন এটাও মিথ্যা। আপনি না খাইলে বলবেন এখন আমি খাবো না, খেতে চাচ্ছি না, কিন্তু ক্ষুধা নাই অথচ ক্ষুধা আছে, মিথ্যা। দলিল ওই যে তিরমিজি শরীফের 3298। রাসূল বলেন আসমা বিনতে ইয়াজিদ, একজন মহিলা সাহাবিয়া, উনি বর্ণনা করেন উতিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআমিন। আসমা বিনতে ইয়াজিদ তিনি বলেন রাসূলের কাছে কিছু খাবার আনা হলো। ফাউরিদা আলাইনা, রাসূল আমাদের কাছে খাবারটা পেশ করলেন, তোমরাও খাও। আমরা বললাম লা নাশতাহিহি, ইয়া রাসূলুল্লাহ আমাদের চাহিদা নাই, ক্ষুধা নাই, ইশতেহা নাই। রাসূল বললেন লা তাজমা'না জুআন ওয়া কাযিবা। রাসূল বললেন, রাসূল তো আল্লাহর নবী, সব ভেদ তো ওনার কাছে প্রকাশ। উনি বলেন যে ক্ষুধা আর মিথ্যা এই দুইটাকে একত্রিত করো না। ক্ষুধা আছে তোমার পেটে অথচ তুমি বলছো ক্ষুধা নাই, এটাও মিথ্যা। ফাআলামুল জুই তাতানাওয়ালুহু ফিদ দুনিয়া, ক্ষুধার যে কষ্ট, এই কষ্টটা তুমি দুনিয়াতে ভোগ করলা। ওয়া আওয়াকিবাল কিযবি তাতানাওয়ালুহা ফিল আখিরাহ, আর মিথ্যার কষ্ট সেটা আখিরাতে ভোগ করবা। এত সহজ না। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 42 নং আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন বান্দা, হক এবং বাতিলকে মিশ্রিত করো না। ওয়ালা তাকতুমুল হাক্ক, হককে গোপন করো না এমত অবস্থায় যে ওয়া আনতুম তা'লামুন, তুমি নিজে জানো। এখানে হক বলতে কোরআন সুন্নাহর সহি কথা যেভাবে মিসদাক হইতে পারে, অন্য যেই কোনো বিষয় মিসদাক হইতে পারে। কারণ কোরআনের হুকুম হয় আম। তোমার পেটে ক্ষুধা, এটা হলো হক, এটা তুমি জানো, আর এটা গোপন করতেছো তোমার এক ধরনের, এটা আমাদের দেশের একটা অভ্যাস যে মানুষ কেউ কিছু সাধলে না খাওয়াটাকে সম্ভ্রান্ততা মনে করে। এইটা কিন্তু আরবদের মধ্যে নাই। রাসূলের বংশ থেকে সম্ভ্রান্ত বংশ কি বাংলাদেশে আছে? এইটা কোনোদিন সম্ভ্রান্ততা হতে পারে না। আরবদের একটা অভ্যাস হলো তুমি খাইতে বলবা, সে সোজা হয়ে বসে যাবে, আবার তোমাকেও সে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করবে।
আমরা এখানে কয়েক প্রকারের মানুষ, যা খেয়ে আলোচনার দরকার নাই। আমাদের মধ্যে অনেক ধরনের তরিকা আছে। কেউ আছে অন্যেরটা খায়, নিজে খাওয়াইতে চায় না। আবার কেউ আছে খায়ও না, খাবায়ও না। কোনোটাই ইসলামের সৌন্দর্যতার মধ্যে পড়ে না। তাহলে এটাও মিথ্যা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ যুর। মূর্তি পূজার নিষেধাজ্ঞার পরপরই আল্লাহ মিথ্যার নিষেধাজ্ঞা আনছেন। এর মানে হলো ওইটার ভয়ঙ্করতার পরের স্থান হলো মিথ্যার ভয়ঙ্করতা। আল্লাহু আকবার। এই যে মিথ্যা কি দ্বারা হয়? জিহ্বা দ্বারা না? এই জিহ্বাকে কন্ট্রোল করা নিয়ে আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিস, মজার হাদিস। হাদিস নাম্বার হলো তিরমিজি শরীফের 2616 নং হাদিস। আল্লাহ নবী বলেন, মুআজ ইবনে জাবাল ওনার থেকে বর্ণিত, আন্না মুআজ ইবনে জাবাল উনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। মুআজ ইবনে জাবাল বলেন, আমি এক সফরে রাসূলের সাথে ছিলাম। ওয়া আনা ইয়াউমা ইযিন ওয়া আনা ইয়াউমান আকরাবু মিনহু। আমি সেই দিন রাসূলের অনেক নিকটবর্তী হয়ে গিয়েছি, অনেক কাছাকাছি। ওয়া নাহনু নাসির, আমরা চলতেছি। হঠাৎ করে মুআজ ইবনে জাবাল তিনি রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। মুআজ ইবনে জাবাল জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে পরে ওই আমল আমাকে জান্নাতে ঢুকাইবে, জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। এইবার রাসূলুল্লাহ বলেন, সাআলতানি আন আযীমিন। হে মুআজ, তুমি আমাকে একটা কঠিন বিষয় জিজ্ঞাসা করেছো, কঠিন বিষয় প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। এই কথা বলার পরে রাসূল বলতেছেন, আমল জানতে চাও? বেশি না, কয়েকটা জিনিস করবা। আনতা আবুদুল্লাহ অথবা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাসুম রমাদান, এবং ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জাল বাইতা, এবং বাইতুল্লাহর হজ করবা। এই কয়েকটা কাজ। এখানে দেখেন ইসলামের মূল সব বিষয় কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, মুআজ ইবনে জাবাল বুঝলো যে হ্যাঁ এই কয়েকটা কাজ করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবো, আল্লাহ রাসূলের সার্টিফিকেট, আর আমি জান্নাতে যাবো, এটাও আল্লাহ রাসূলের সার্টিফিকেট। এবার রাসূল বলেন, হে মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজার সন্ধান দিয়ে দিব না? মুআজ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। একটা চেয়ার যে এখানে আনতে হয়, এইটা কি তোমাদের জানা নাই? এরা কোন ধরনের ছাত্র আমি বুঝি না। এটা একটা কমন বিষয়, একটা চেয়ারে আইনে রাখতে হয়। হে, এই জায়গা দখল করে বসে আছে। জি, এবার মুআজ ইবনে জাবাল বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলবেন। বলবেন না কেন? কল্যাণের দরজা কি আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আস-সাওমু জুন্নাতুন। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো রোজা, দুই নম্বর হলো আস-সাদাকাতু তুতফিউল খাতিআ, যে সদকা, দান সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়
কামা ইউতফিউল মাউন নার, যেইভাবে পানি আগুনকে নিভাইয়া দেয়। এটা 2 নাম্বার। 3 নাম্বার হইল সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। 3 নাম্বার হলো ব্যক্তির, মানুষের, বান্দার রাতের নামাজ। কোন রাত? ফি জাওফিল লাইল, শেষ রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। 1 নাম্বার সাওম, 1 নাম্বার রোজা, 2 নাম্বার সাদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। এই 3টা হলো কল্যাণের দরজা। এটা বলার পরে রাসূলুল্লাহ বলেন, হে মুআজ, এখনো তো আসল কথা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি সেটা? বলে, আলা উখবিরুকা বিরাসি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি। হে মুআজ, আমি কি তোমাকে বলে দিব এই সব যা বললাম পূর্বে, এই সবগুলোর মূল মাথাটা কি এবং সবগুলোর ফিলারটা কি, সবগুলোর সর্বোচ্চ চূড়াটা কি, এটা কি বলে দিব? মুআজ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলেন। রাসূলুল্লাহ বলেন, রাসু কুল্লিহি আল ইসলাম, এই সব কিছুর মূল হলো ইসলাম। এই ইসলাম হচ্ছে সব কিছুর মূল। ওয়া আমুদুহু আস-সালাত, আর এই ইসলাম নামক যে জিনিসটা, এইটার ফিলার হলো নামাজ। এবার কি বলবো? যিরওয়াতু সানামিহি, মা হিয়া যিরওয়াতু সানামি, এই সব কিছুর চূড়া কি? আল্লাহর রাসূল বলেন, যিরওয়াতু সানামিহি আল জিহাদ, যে এই সব কিছুর চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুন্দর কথা। এবার রাসূল বলেন, মুআজ, আমি তো আসল কথা এখনো বলি নাই। সুবহানাল্লাহ। কি সেটা? আলা উখবিরুকা বিমালাকি কুল্লি, এই সব যা বললাম পিছে, সবগুলো যোগ্যতা অর্জন হবে কিসের দ্বারা? এটা কি বলবো? মুআজ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল এবার কি করলেন? এবার না বলে হাত দিয়া দেখাইতেছেন। ফা আখাযা বিলিসানিহি, আল্লাহর রাসূল নিজের জিহ্বাটাকে হাত দিয়া ধরলেন। ধরার পরে আল্লাহর রাসূল বলতেছেন, কুফা আন হাযা ফালাইকা কুফা আন হাযা, হে মুআজ, তুমি এই জিহ্বাটাকে সামলাও। যদি জিহ্বাকে সামলাও, এই পিছনে যে লিস্ট দিছি সবগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। সবগুলো তোমার জন্য সহজ। জিহ্বাকে সামলাও। মিথ্যা এত ভয়ঙ্কর জিনিস। তাই তো বলি, আল্লাহ কেন মূর্তি পূজার কথার পরে মিথ্যার ভয়ঙ্করতা নিষেধাজ্ঞা নিয়ে আসতেন? ফাজতানিবুর রিজসা মিনাল আওতানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ বলেন, মূর্তি পূজা করিও না, এরপরে মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকবা। তাহলে বোঝা গেল, জিহ্বা কন্ট্রোল করলে মানুষের জীবনের আমল নামা, মন্দ আমল নামার সিংহভাগই কন্ট্রোল হয়ে যায়। এবার মুআজের কি কৌতূহল বেড়ে গেল। মুআজ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমরা যে মুখ দিয়ে কথা বলি, এই কথার কারণেও বুঝি আমি জাহান্নামে যাব। আল্লাহ রাসূল বলেন, মুআজ তুমি কি বললা? আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা মানাখিরিহিম আও আলা উজুহিহিম। আরে মুআজ, জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষকে মুখ থুবড়ে ফেলা হবে শুধু একটাই কারণ, সেটা অন্য কোনো কারণ না, সেটা জিনা কারণ না, সেটা চুরি কারণ না, সেটা অন্য কোনো কারণ না। অধিকাংশ কারণ হলো ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, একমাত্র তার জিহ্বা কন্ট্রোল না থাকার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে মুখ থুবড়ে পড়বে। এখন আমাদের দেশে জিহ্বা কন্ট্রোল বলতে কি বুঝায়?
আর কেউ যদি কয় যে এ জিব্বা বড়, মনে করে যে বেশি খায়, বেশি খাইলে কি জাহান্নামে যাওয়ার প্রতিশ্রুতি আছে? হ্যাঁ, মিথ্যা কথার দ্বারা মানুষ অধিকাংশই জাহান্নামে যাবে। এখন আসেন, একটা হলো আমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা বলা, আরেকটা হলো স্বয়ং রাসূলুল্লাহর ব্যাপারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা বলা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বুখারী শরীফের 109 নং হাদিস, আল্লাহর রাসূল বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে আমার ব্যাপারে এমন কোন কথা বলে যেটা আমি নবী বলি নাই, তাহলে তার শাস্তি কি শোনো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, সে যেন নিজেই নিজের স্থানটা জাহান্নামে বুকিং করে নিল, নিজেই নিজে জাহান্নামে নিজের স্থান গ্রহণ করে নিছে। বুখারী শরীফের 110 নং হাদিস, আল্লাহর নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার নামে মিথ্যা, ইচ্ছাকৃত মিথ্যা বলেছে, ইচ্ছা করে মিথ্যা বলল, সে যেন নিজের স্থানটা নিজেই যেন জাহান্নামে বানায়া নিল। নিজে ইচ্ছা করে আল্লাহর নবীর বলে মিথ্যা বলেছে, সে যেন নিজেই নিজের স্থান জাহান্নামে করে নিল। এখন একটা প্রশ্ন, আমার নামে কেউ যদি সুনাম করে মিথ্যা বইলা, যেই কোনো, আমি যে আমল করি না সেই কথা একজন বলল, লোকটা অনেক ভালো, অনেক ফরহেজগার, অনেক এই আমল করে, আসলে এগুলো আমি করি না, এগুলো যদি আমি শুনি তাহলে কি আমি রাগ করবো? রাগ করবো না, আমি চুপ থাকবো যে আমি তো এটি করি না, মানে হ্যাঁ কয় কইছে থাক কইছে। কিন্তু আল্লাহর নবীর ব্যাপার বিষয়টা এমন না। আল্লাহর নবীর ব্যাপারে আপনি একটা ভালো কথা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দিকে নিসবত করে যে নবী বলছে, কথাটা ভালো কিন্তু নবী বলে নাই, কথা ভালো কিন্তু নবী বলে নাই। আল্লাহর নবী বলেন, এই ভালো কথার জন্য সে তার নিজের স্থান জাহান্নামে বানায় নিল, নিজেই নিজেরটা করলো। ভালো কথা, আল্লাহর নবী যা বলেছেন সব ভালো, কিন্তু সব ভালো কথা কি আল্লাহর নবী বলছেন? কথা বুঝেন নাই? সব ভালো কথার মূল কথা আল্লাহর নবী বলেছেন। এখন আমার নাম ধরে কি বলছেন, শরীফ তুমি আজকে জুমাটা এখানে পড়াইবা, অথবা আগে আগে মসজিদে যাইবে, এটা ভালো কাজ, এটা কি নবী আমারে বলছেন? তো সব ভালো কথা নবী বলেন নাই। তো ভালো কথা কিন্তু নবীর নামে বলা হলো যেটা নবী বলেন নাই, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, সে নিজেই নিজের স্থান জাহান্নামে বানায় নিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা জুমারের 32 নং আয়াত, আল্লাহ বলেন, ফামান আসলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআ আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির থেকে জালেম কে আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা বলে, আর আল্লাহ যখন সত্য কোনো বাণী পাঠায় আর সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ এরপরে জিজ্ঞাসা, প্রশ্ন করতেছেন, আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল কাফিরিন, জাহান্নামে কাফেরদের যারা অকৃতজ্ঞ এদের কি স্থান জাহান্নামে নয়? এই প্রশ্নের উদ্দেশ্য কি? মানে জাহান্নামে। হ্যাঁ, এখন আল্লাহর নবীর শানে মিথ্যা বলা আর আমাদের ব্যাপারে মিথ্যা বলা দুইটা যে ভিন্ন, এটাকে আমি মন গড়া বললাম না, এইটাও আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত। বুখারী শরীফের 1291 নং হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না কিযবান আলাইয়া লাইসা কাকিযবিন আলা আহাদ। হে আমার উম্মত, শুনে নাও, আমার ব্যাপারে মিথ্যা বলা আর তোমাদের একে অপরের কারো ব্যাপারে মিথ্যা বলা সমান নয়। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা বলল, সে নিজের
স্থান জাহান্নামে বানায় নিল। ওই আগের হাদিসের অংশটাই এখানে রাসূল আবার বলেছেন। তাহলে মিথ্যা থেকে বাঁচতে হবে, বিশেষত আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা, এটা খুবই ভয়ঙ্কর। আহা, তো আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা কি আসলে কেউ বলে? হ্যাঁ বলে, মানে এটার আজকে একটু প্রমাণ দিব। আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা বলে, দেখেন কিভাবে, কখন বলবে, এইটাও আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, একদম কিতাব খুললে প্রথম হাদিস। আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাসুন, হে আমার উম্মত সাবধান, আখিরি জামানে, শেষ জামানায় এমন কিছু মানুষ হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা এমন কিছু হাদিস তোমাদেরকে শোনাবে, যে হাদিস তুমি নিজেও শোনো নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ শোনে নাই। এই মানুষগুলো থেকে তুমিও সাবধান, এদের থেকে তুমিও সাবধান, তাদের থেকে তোমরা দূরে থাকবা। এখন এই যে আল্লাহ রাসূল কথাটা বললেন, তুমিও শোনো নাই, তোমার বাপ দাদাও শোনে নাই, এই কথার শাব্দিক অর্থ কি উদ্দেশ্য? যেমন সহিহ বুখারীতে কত হাদিস, আপনি কয়টা শুনছেন? এখানে এমন হাদিস আমি বলেছি হয়তো যেটা আমরা এই প্রথম শুনছি, আমার আব্বাও শুনে নাই, আব্বারও শোনার সুযোগ হয় নাই। এখন তার মানে কি এটা ভ্রান্ত হাদিস? এখানে উদ্দেশ্য হলো জাল হাদিস, ভ্রান্ত হাদিস। উদ্দেশ্য হলো যে হাদিসের কোনো সনদ নাই, যে হাদিসের বিশুদ্ধতা প্রমাণিত নয়, এরকম হাদিস। অর্থাৎ এক কথা, আমাদের বাংলাদেশের ভাষায় যেটা জাল হাদিস বলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 7 নং হাদিস, একই হাদিস একটু ইবারত ভিন্ন। আল্লাহ রাসূল বলেন, ইয়াতুনাকুম ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, হে আমার উম্মত সাবধান, শেষ জামানায় কিছু দাজ্জাল আর কাযাব, মিথ্যুক, দাজ্জাল, প্রতারক, এরা আসবে। ইউহাদ্দিসুনাকুম মিনাল আহাদিস আও ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন কিছু হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় কিছু দাজ্জাল আর কাযাব, মিথ্যুক, প্রতারক, এরা আসবে, তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যেটা তোমার বাপ দাদা শুনে না, অর্থাৎ যার সহিহ কোনো সনদ নাই, প্রমাণিত না, বিশুদ্ধতা প্রমাণিত নয়, তোমাদেরকে হাদিস শোনাবে। সাবধান, এদের থেকে তোমরা দূরে থাকবা, যাতে তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে, তোমাদেরকে গোমরাহ না করতে পারে। এবং এখন কিছু জাল হাদিসের সিম্পল দিব। আল্লাহ 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 আল্লাহ, একটা হাদিস আমাদের উলামাদের মধ্যে প্রসিদ্ধ, আমি অনেক শুনছি। একটা হাদিস আছে, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। আল্লাহর নবী নাকি বলছেন, তোমরা ইলম অর্জন করো, যদিও চীন দেশে যায় ইলম অর্জন করতে হোক না কেন, তাও তোমরা ইলম অর্জন করো। এই হাদিসটা জীবনের প্রথম শুনছি কোথায় জানেন? এই হাদিস শুনছি যখন এদের মতো পিচ্ছি পিচ্ছি ছিলাম, ছোট্ট, মহমিয়া মাদ্রাসার তৎকালীন কোন এক মুতামিম সাহেব, ওনার কান থেকে সর্বপ্রথম আমি ব্যক্তিগতভাবে হাদিসটা শুনছি। এই হাদিসটা 100% জাল, মানে এটা রাসূলের হাদিসই না। আরেকটা হাদিস খুব জটিল, এটা অনেক শুনছি তাবলীগে, যেমন মান আমিলা বিমা আলিমা, যে তার জানা ইলম অনুযায়ী আমল করলো, ওয়ারাসাহুল্লাহু বিমা লাম ইয়ালাম, তাকে আল্লাহ তাআলা না জানা, অজানা অনেক ইলমও ঢাইলা দেন। এইটা বাস্তবে আল্লাহ করেন কিনা সেটা তো আল্লাহ জানেন, কিন্তু হাদিস দ্বারা এমন কথা বিলকুলই প্রমাণিত না। এই মিথ্যাগুলো অনিচ্ছাকৃত উলামায়ে কেরাম অনেক সময় করেছেন, জানতেন না, মনে করছেন যে এটা হাদিস। আমি শুনছি বড় আলেমের কাছে, আমিও বুঝছি যে এটা তো হাদিস, আরেক জায়গায় গিয়ে বর্ণনা করে দিচ্ছি। আর কিছু মিথ্যা হাদিস আছে যেগুলো ইচ্ছাকৃত মিথ্যা বলে। এই বিষয়ে যারা সবচেয়ে বেশি আগানো, এরা আমাদের দেশের সুন্নিয়ে মুজাইয়াব, আমি এদেরকে নাম দিয়েছি সুন্নিয়ে মুজাইয়াব, মানে ফেক সুন্নি। এরা, আল্লাহু আকবার, একজন, আল্লাহ ওনাকে ক্ষমা করুক,
প্রসিদ্ধ একজন আলেম, আমি গতকালকে ওনার ভিডিও দেখছি, গতকালকে মাত্র। অনেক নাম শুনছি, তো কালকে ইউটিউবে সার্চ করে ওনার ভিডিও দেখলাম। আল্লাহু আকবার। তোফাজ্জল হোসাইন বৈরবী একজন বড় বক্তা ছিলেন, হাজার হাজার মানুষকে কাঁদাইছেন। বিশ্বাস করেন, আমিও ওনার ওয়াজ শুনে দেখলাম যে ওনাকে যদি এক কথায় জাল হাদিসের ইন্ডাস্ট্রি বলি একটু ভুল হবে না। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, দুনিয়ার থেকে চলে গেছেন। এবং এদের ওল্ড ভার্সনের যত আলেম আছে সবগুলোই অধিকাংশই জাল হাদিসের এক একটা ইন্ডাস্ট্রি। এরা জাল হাদিস বলে কেন জানেন? ইলম কালাম বেচারা শিখতে পারে না, তো আওয়াজের ময়দানে আসার দরকার কি? হালাল ভাবে খেতে কাজ করে খাইলে জান্নাত ঠেকাই তোকে, কিন্তু ওয়াজের ময়দানে আইসা নিজেও শেষ, নিজের জীবনও শেষ। হাদিস শুনেন, কালকে দুইটা হাদিস একটু শুনছি। আল্লাহু আকবার। এরা মানে হলো, মানে আপনি দেখবেন হুদাই টান দিয়া আমার নবী কত দয়াল নবী, এবার বলে বলে মুখ দিয়ে যা আসতেছে বলতেছে নবীর হাদিসের নামে, কিন্তু কোনোটার কোনো প্রমাণ নাই। বলতেছে যে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, রাত্র নাকি আল্লাহকে বলছে, হে আল্লাহ আমার মধ্যে তুমি নবীকে জন্মগ্রহণ করাও যাতে আমি গর্ব করতে পারি। দিন বলতেছে না হের কথা শুনলেন না, আল্লাহ হে কালো, হে কালা, আমি সুন্দর, আমার মধ্যে জন্ম দেন। দাজ্জাল কাযযাব যদি আল্লাহর রাসূলের কথা দ্বারা এরা না হয় কে হবে বলেন? আল্লাহ রাসূল বলছেন না শেষ জামানায় দাজ্জাল আর কাযযাব আসবে, এরা যদি না হয় কে হবে আমাদের বুঝায় দেন। এরপরে আরো হাদিস শুনে, আরেকটা জাল হাদিস কি বললো, এক কালো মহিলা, কোন কালো মহিলা দুনিয়াতে কালো অসুন্দর কুৎসিত, কিন্তু আল্লাহর নবীকে সে মহব্বত করছে, আখেরাতে হুরের চেয়েও তাকে 70 গুণ বেশি সুন্দর করে দিবে। হুরেরা তারে দেখা দেখা ঈর্ষা করবে। এমন কোন হাদিস জাল হাদিস হিসাবেও কোনো কিতাবে নাই। সে বলে, এখন সে হয়তো এটার ব্যাখ্যা করতে পারে এইভাবে যে জান্নাতে যারা যাবে কেউ বুড়া থাকবে না, সবাই জোয়ান হয়ে যাবে। কালা সুন্দর, কেউই অসুন্দর থাকবে না, জান্নাতে সবাইকে সুন্দর বানিয়েই দেওয়া হবে। আমি যতটুকু সুন্দর জান্নাতিকে এতটুকু থাকবো, যদি যাই নসিবে যদি থাকে। জান্নাতি মানুষ যেরকম সুন্দর সেরকম হবো। তাই এটার মধ্যে কালো আর সুন্দরের পার্থক্য কোথায় আসলো? পুরা জাল হাদিস। আমি এই হাদিস খুঁজতে খুঁজতে একটা হাদিস পাইছি, তাও এক কালো মহিলার ব্যাপারে। আল্লাহ রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করেন। এটা বুখারী মুসলিমে হাদিস আছে, আমার জন্য দোয়া করেন, আমার জন্য রোগটা জায়গা। রসুল বললেন দুইটা অপশন, একটা হলো তুমি রোগের উপরে সবর করবা, বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। দ্বিতীয় হলো আমি দোয়া করবো রোগ যাইব, কিন্তু জান্নাতের কোনো সার্টিফিকেট আমি দিতে পারবো না। মহিলা বললো ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা ছিল কালো। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি রোগের উপরে সবর করি, জান্নাত পায় যায়, এটাই করি, এই অপশনটাই আমি বাইসা নিলাম। তখন রসুল সাহাবীদেরকে বলছে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? এরে দেখো, এ নির্ঘাত জান্নাতি। কিন্তু কালো মহিলা রসুলকে ভালোবাসলে এই আরেকটা জিনিস, ভালোবাসা। শুধু ভালোবাসলে জান্নাত পাবে, যদি শুধু ভালোবাসা জান্নাত পাইতো, এই শুধু ভালোবাসা জান্নাত পাইতো, তাহলে সবচেয়ে বেশি জান্নাতের মুস্তাহিক হলো আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব। আবু তালেবের চেয়ে বর্তমানের এই সুন্নি মুজাইয়াব যারা, এই দুষ্ট প্রকৃতির মোল্লা যারা, এরা কি আবু তালেবের চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসে? যে আবু তালেব 3 বছর পর্যন্ত আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের ভালোবাসা জেল খাটছেন, বিশাল ইতিহাস, ওইদিকে যাব না। আর এগুলো এত বড় ব্যাককল, এরা নাকি বলে আমাদের ওলামায়ে কেরাম যারা বিভিন্ন নবীর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জেল জুলুমের শিকার হয়, এরা বলে যে দেখছো আমরাও তো কত কথা বলি, আমাদেরকে কেউ জেলে নেয় না, এদেরকে নেয় করে আরে নবীর দুশমন। আহারে কত বড় মূর্খ! অথচ জেল জরিমানা ইসলামের জন্য, দ্বীনের জন্য, এটা নবীদের সুন্নাত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছরের অধিক জেলে ছিলেন, আমার প্রিয় নবী 3 বছর জেল কাটছেন, এটা অনেক উম্মতের জানাও নাই। সে আলোচনার দিকে যাব না। এই হচ্ছে জাল হাদিস। এগুলো প্রত্যেকের উচিত এগুলো ধরে ধরে মানুষের সামনে এখন বর্ণনা করা। দুনিয়াতে তার সম্মান নষ্ট হলে কি আসে যায়? যে জায়গায় আল্লাহ রসুল বলছে দাজ্জাল
এ কাজ্জাব, এর জন্য জাহান্নাম নির্ঘাত। এখন আসেন, তো জিহ্বাকে কন্ট্রোল করতে হবে মিথ্যা কথা থেকে। এই ছিল আমাদের টপিক। এবার এরপরে দেখবেন এরা যেভাবে, এরাই সবচেয়ে বেশি বাংলাদেশে গালিবাজ। ইয়াসুবুনা বাদুহুম বাদা। আচ্ছা, গালি দিলে আল্লাহ সূরা হুজরাতের 6 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে, কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে ওই সংবাদ সাথে সাথে গ্রহণ করা যাবে না। আগে ওই সংবাদটাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। ফাসিককে, ফাসিক অনেক কারণে হয়। 1 নম্বর, গালি দিলে ফাসিক। এরা দেখেন, মুসলিম শরীফের কিতাবুল ঈমানে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। যে হে আমার উম্মত, প্রকৃত মুমিন তো সে নয় যে মানুষকে তিরস্কার করে, মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করে, মানুষকে ছোট করে। এই অভ্যাস আমাদের মধ্যে আছে টুকটাক। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সংশোধন হওয়ার তৌফিক দান করুক। দ্বিতীয় হলো ওয়ালাল লাআন, যে মানুষকে বেশি বেশি লানত করে, অভিশাপ করে, সেও প্রকৃত মুমিন নয়। ওয়ালাল ফাহিশ, যার মধ্যে অশ্লীলতা আছে, সেও মুমিন নয়। ওয়ালাল বাযী, নোংরামি, এইটা মুমিনের সিফত হতে পারে না। তাহলে এইসব মানুষ যখন ওয়াজের ময়দানে কথা বলে, আমরা দ্বিধা আসছে এদের কথা গ্রহণ করতেছি, অথচ এরা প্রকাশ্যে ফাসিক, একে অপরকে গালি দেয়। তো জিহ্বাকে কন্ট্রোল করে কি করব? আল্লাহর জিকির করব। জিহ্বা কন্ট্রোলের উদ্দেশ্য এটা নয় সারাদিন বোমের মতো চুপ করে বসে থাকবো, আল্লাহর জিকির করব। এই জিকির সম্পর্কে আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে দেই। ইবনে মাজার বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছেন, গাছ রুইতেছেন। আল্লাহর নবী পাশ দিয়ে গেছেন, মাররা বিহি, ওনার পাশ দিয়ে গেছেন। যা দেখেছেন আবু হুরায়রা গাছ রুইতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা মাল্লাযী তাগরিস, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করতেছ? আবু হুরায়রা ডাক দিয়া বলে, গিরাসান লি, হে আল্লাহর রাসূল আমি একটা চারা রোপণ করতেছি। নবীজি বলেন, আলা উখবিরুকা আলা উখবিরুকা আও আলা আদুল্লুক, আমি কি তোমাকে বলে দিব না, আমি কি তোমাকে বলে দিব না, আলা খায়রিম মিন হাদা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম রোপণের কথা বলে দিব না, এর চেয়ে উত্তম গাছ রোপণের কথা বলে দিব না? আবু হুরায়রা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। এবার রাসূল বলেন, এবার রাসূল বলেন, কুল, হে আবু হুরায়রা তুমি বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, বলার পরে রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা তুমি যে এই বাক্যগুলো বললা, এখন তোমার পরিণাম কি জানো? ইউগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তোমার প্রত্যেক সুবহানাল্লাহ, তোমার প্রত্যেক আলহামদুলিল্লাহর সাথে সাথে জান্নাতে এক একটা করে তোমার জন্য গাছ রোপণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আখেরি হাদিস, তিরমিজি শরীফের 3590 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, মা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসা, হে দুনিয়াবাসী শুনো, আমার কোন বান্দা, আমার কোন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা অন্তরের অন্তঃস্থল থেকে বলতে দেরি, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে দেওয়া হয়। শুধু তাই না, হাত্তা তুফদিয়া ইলাল আরশ, তার এই এক লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছাইয়া দেয়। তাহলে দুইটা বিষয় আজকের নসিহা থেকে আমরা পেলাম। 1 নম্বর, কোন অবস্থাতে মিথ্যা বলা যাবে না।
আন্দাজে কোনো কথা কারো ব্যাপারে মন্তব্য করা যাবে না। দ্বিতীয়, আখিরাতের সামান হিসেবে আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। অনেক সময় আমাদের অনেকেরই কাজকর্ম হাত পায়ের, বিল জাওয়ারে, হাত পায়ের কাজকর্ম, মুখটা খালি থাকে। আল্লাহর জিকির করতে থাকলে ওই দিক দিয়া আল্লাহর জান্নাতে এক একটা করে গাছ রোপণ হইতে থাকবে। এর চেয়ে লাভজনক ব্যবসা, এর চেয়ে লাভজনক মুআমালাত আর কি হতে পারে? কেন আমরা এটা মিস করি? আমিও করি, আপনিও করেন। আজকে থেকে আমরা নতুন উদ্যমে 1 নম্বর মিথ্যা ছেড়ে দিব, 2 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তৌফিক যেন দান করেন, আমরা আল্লাহর কাছে কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, যারা সুন্নাত পড়েনি।